নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা পড়তে চলেছি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর যে পাঠ্যপুস্তক, ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 1-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এটা লেখা হয়েছে কার দ্বারা? মনোজ দাস। আমরা প্রথমে একটু অথরের সম্পর্কে জেনে নেব। মনোজ দাস, যার জন্মসাল 1934 আর মৃত্যুসাল এখানে দেওয়া নেই, মানে উনি এখনো অ্যালাইভ আছেন, জীবিত আছেন। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। মনোজ দাস ছিলেন একজন ভারতীয় পুরস্কার জয়ী বাইলিঙ্গুয়াল মিন্স যে দুটো ভাষাতে লেখে, রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তিনি এই যে বাইলিঙ্গুয়াল রাইটার, মানে তিনি দুটো ভাষাতেই লিখতেন। কি কি ভাষাতে লিখতেন? ওড়িয়া এবং ইংলিশ ভাষাতে লিখতেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরিজ ছোট গল্প লিখেছেন, পোয়েম কবিতা লিখেছেন, ট্রাভেলগস মানে ভ্রমণ বিবরণ লিখেছেন, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, আমাদের ইতিহাস এবং সংস্কৃতির ওপর অনেক তিনি আর্টিকেলসও লিখেছেন, ওনার প্রবন্ধও লিখেছেন। যে ট্রাভেলগস মিনস যে ভ্রমণ অভিজ্ঞতা। আমরা ইতিহাসে পড়েছি, ইতিহাসের উপাদান হিসাবে যে পরিব্রাজকরা ছিল প্রাচীন ভারতের, যেমন ফাহিন, হিউয়েন সাং, তাদের যে লেখা ভারত সম্পর্কে, তারা ভারত ভ্রমণ করে যা কিছু লিখে গেছে, তাদের যে ভ্রমণ অভিজ্ঞতা বা ভ্রমণ বৃত্তান্ত, যেটা আমাদের ইতিহাসের একটা অন্যতম উপাদান। তো তেমনি মনোজ দাসও যে সমস্ত বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন, সেই ভ্রমণের অভিজ্ঞতা তিনি লিখেছেন, সেগুলোকে ট্রাভেলগস বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা একটু টেক্সট সম্পর্কে জেনে নেব, যে টেক্সটটার ভেতরে কি আছে। This text is an edited version of Dahl's short story, which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এই যে পাঠ্যটা, এই পাঠ যেটা আমরা পড়তে চলেছি, ইজ অ্যান এডিটেড ভার্সন, এটা নেওয়া হয়েছে অফ দ্য শর্ট স্টোরি। দ্য শর্ট স্টোরি থেকে নেওয়া হচ্ছে। দ্য শর্ট স্টোরি হচ্ছে একটা কালেকশন, সেখান থেকে নেওয়া হচ্ছে। হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপা, যেটা বর্ণনা করে ভোলা দাদুর হিলেরিয়াস মানে হাস্যকর, অ্যাডভেঞ্চার্স মানে রোমাঞ্চকর যে ঘটনা, সিন থ্রো, সেই অ্যাডভেঞ্চার্সগুলো দেখানো হয়েছে এই গল্পে, সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান, একজন তরুণের চোখ দিয়ে আমরা দেখব ভোলা দাদুর যে হিলেরিয়াস অ্যাডভেঞ্চার্সগুলো যেগুলো বর্ণিত আছে এই গল্পে, আমরা একজন তরুণের চোখ দিয়ে সেগুলোকে দেখব। হু হ্যাড নোন হিম, যে তাকে জানে, মানে ওই তরুণটি জানে ভোলা দাদুকে ক্লোজলি, খুব কাছ থেকে। মানে এখানকার এই গল্পটার পুরো ন্যারেটরই হচ্ছে ওই ইয়াং ম্যানটি। তিনি যেভাবে ভোলা দাদুর ওই ব্যাপারগুলোকে দেখতেন, আমরা পাঠকরা সেইভাবেই দেখব। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, সরলতা এবং ভুলে যাওয়ার যে প্রবণতা অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু খুব ভুলোমনা এবং সরল ভোলা দাদু প্রোভাইডস অ্যান এলিমেন্ট, যোগায় উপাদান অফ হিউমার, মানে প্রচণ্ড হাস্যকর উপাদান বা হাস্য উদ্বেগ সৃষ্টি করে এইরকম উপাদান যোগায়, অন হুইচ দ্য স্টোরি হিন্টস, যার উপর ভিত্তি করে এই গল্পটি লেখা হয়েছে। অর্থাৎ এখানে বোঝা গেল যে গল্পটা ভোলা গ্র্যান্ডপার নিয়ে, ভোলা দাদুকে নিয়ে, তার বিভিন্ন ঘটনা যেটা প্রচণ্ড হাসির উদ্বেগ সৃষ্টি করে, সেই সমস্ত ঘটনা আমরা পড়ব। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, একদম পশ্চিমী প্রান্তে, অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের, এই যে বক্তাদের গ্রামের একদম পশ্চিমের শেষ প্রান্তে ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি, একটা বড় বকুল গাছ, ওভার শ্যাডোড দেয়ার হার্ট, তাদের কুড়ে ঘরটিকে ছায়া প্রদান করে, মানে তাদের কুড়ে ঘরের পাশে একটা বকুল গাছ আছে, এবং বকুল গাছটা বড় তো, লার্জ বকুল গাছ, তাদের ডালপালাগুলো পুরো ওই কুড়ে ঘরের ওপর ছড়িয়ে গেছে, মনে হচ্ছে যেন ছায়া প্রদান করছে। ইন দ্য বোকাল ট্রি, বকুল গাছে লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ,
একদল, একটা ছোট্ট দল, বানরের একটা ছোট্ট দল বাস করতো। দেখো, ট্রুপ অফ মাঙ্কিস, এখানে কালেকটিভ নাউন ইউজ করা আছে। ট্রুপ হচ্ছে মাঙ্কিসের দলটাকে প্রকাশ করতে ট্রুপ কথাটা ইউজ করা হচ্ছে। ট্রুপ একটা কালেকটিভ নাউন। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং স্ত্রীর এটা নিয়ে কিছু মনে করতেন না। তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। বকুল গাছে মাঙ্কিরা বাস করতো এবং নিচে হাটে তারা, ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করতেন। ওয়ান মুনলিট নাইট, একদিন জ্যোৎস্না রাত্রিতে, মুনলিট মিন্স চন্দ্রালোকিত বা জ্যোৎস্না রাত্রিতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি অনুষ্ঠান থেকে ফিরছিলাম। উইয়ার মিন্স ন্যারেটর এবং ন্যারেটরের সঙ্গে আরও সবাই ছিল। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, আমি চড়ছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স, আমি মিন্স এখানে ন্যারেটর গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে আসছিল। চৌকিদার মিন্স এটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স এরিয়া। এরার সময় মানে গ্রামে রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য, সেই চোর ডাকাত হোক বা কোনো বন্য জন্তুদের হাত থেকে গ্রামকে রক্ষা করার জন্য একজন চৌকিদার থাকতো, যে সারা রাত গ্রামটাকে পাহারা দিত এবং বিপদ আপদ থেকে রক্ষা করত। তো সেই যে গ্রামের রাইট ন্যারেটরদের যে গ্রামের চৌকিদার ছিল, চৌকিদারের কাঁধে চড়ে তিনি ওই ফেস্টিভ্যাল থেকে আসছেন। সাডেনলি হঠাৎ ভোলা গ্র্যান্ডফা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু আর্তনাদ করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, প্রত্যেকে আমাদের দলে, পার্টি মিন্স দলের, ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়েছিল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভেলড, তদন্ত করে জানা গেল, অনুসন্ধান করে জানা গেল, মানে তার আর্তনাদ কেন করেছে সেই কারণটা যখন খোঁজা হলো, জানা গেল দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা দাদু নিয়ে গিয়েছিলেন তার নাতিকে টু দ্য ফেস্টিভ্যাল, ওই অনুষ্ঠানে। হি হ্যাড টাইটলি হেল্ড অন, তিনি শক্ত করে হেল্ড অন, ধরেছিলেন, টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, ওই ছেলের দুটো আঙুল ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতেই পারেননি, হুইন কখন, দোজ ফিঙ্গার্স ওই আঙুলগুলো স্লিপড আউট মানে ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু তো আগের মতো করেই ছিলেন। আগের মতো কন্টিনিউইং অ্যাজ বিফোর মিন্স ভোলা দাদু যেমন হাত মুঠো করে শক্ত করে ধরেছিলেন, তেমনি হাতটা মুঠো করেই তিনি চলছিলেন। এরকম হাতটা মুঠো করেই আছে, কিন্তু আঙুলগুলো কখন ফসকে গেছে। দেন তখন সামন আক্সড ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুকে কেউ জিজ্ঞেস করলেন হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে মুষ্টিতে কি ধরে আছে। গ্রিপিং মিন্স মুষ্টি, গ্রিপ। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তখন তার নাতির কথা মনে পড়েছে, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং আর্তনাদ করে উঠেছে। এটা কোশ্চেনে ভীষণ আসে যে ভোলা দাদু কেন আর্তনাদ করে উঠল, এই কোশ্চেনটা আসে। যদি আপনাদের মনে হয় যে প্রশ্নের উত্তরগুলো লিখে দিলে ভালো হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তরগুলো সব তৈরি করে দেবো। যদি বাংলায় বলা হয় যে কেন আর্তনাদ করেছিল, তো অনুষ্ঠান আনসারটা এরকম হবে যে ভোলা দাদু পাশের গ্রামে বা দূরে গ্রামে অনুষ্ঠানে গিয়েছিলেন, তার নাতিকে সঙ্গে নিয়ে তিনি শক্ত করে আঙুলগুলো ধরেছিলেন, কিন্তু তিনি বুঝতেই পারেননি কখন স্লিপ করে গেছে আঙুলগুলো। তখন তিনি আগের মতো মুষ্টি করেই চলছিলেন। তখন কেউ একজন জিজ্ঞেস করলেন তিনি মুষ্টিতে কি ধরে আছেন। তখন তার নাতির কথা মনে পড়ে এবং আর্তনাদ করে ওঠে। মাই ফাদার চুজ, আমার বাবা পছন্দ করে দিয়েছিলেন বা বাছাই করে দিয়েছিলেন, টু শার্প আইড ম্যান, দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সঙ্গে যেতে, টু দ্য ফেস্টিভ্যাল, ওই অনুষ্ঠানে। শার্পটাইড মিন্স তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষ বলতে অনেক সময় এমন হয় যে কিছু কিছু মানুষের সামনেই অনেক জিনিসপত্র পড়ে থাকে, কিন্তু সেভাবে তারা লক্ষ্য করতে পারে না বা দেখতে পায় না, কিন্তু যাদের শার্প টাইম ম্যান হয় তারা সহজেই সেই জিনিসগুলো দেখতে পায়। তো তাদের দল থেকে ন্যারেটরদের যাদের সঙ্গে গিয়েছিলেন তাদের দল থেকে দুজন খুব মানে খুঁজতে এইরকম সক্ষম, খুব ভালো, সেরকম দুজন মানুষকে পছন্দ করে দিয়েছিলেন ওই ন্যারেটরের বাবা। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির আর প্রয়োজন হলো না, তার আগেই ওই নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজ শেল্টার আন্ডার এ কাউস বেলি,
হি হ্যাড টেকেন, সে নিয়েছিল এ কোজি, কোজি মিনস কমফর্টেবল, শেল্টার আশ্রয়, আন্ডার এ কাউস বেলি, একটি গরুর পেটের নিচে আরামদায়কভাবে সে আশ্রয় নিয়েছিল। আই রিমেম্বার, আমার মনে পড়ে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, অন্য একটা মজাদার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, আর যেটা আমার বাবা আমাকে বলেছিলেন। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল বর্ষামুখর একটি বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায় পাগল হয়ে, মানে চরমভাবে উত্তেজিত হয়ে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিলেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে, মানে বাবাকে এবং বাবার বন্ধুদেরকে বলেছিলেন, দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, পাইরেটস মিনস জলদস্যু, গ্যাং অফ পাইরেটস মানে জলদস্যুদের দল, এখানেও এটা কালেকটিভ নাউন ইউজ করা আছে। হি হ্যাড সিন, সে দেখেছে, এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যু। দে ওয়ার বারিং এ লার্জ বক্স, বারিং মিনস পুঁতছিল বা গর্তিত করছিল, তারা পুঁতছিল এ লার্জ বক্স, একটি বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডউন্স, স্যান্ডউন্স মানে বালিয়ারি, একটি বালিয়ারির নিচে, অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের যে সমুদ্রের তীর আছে, গ্রামটা সমুদ্রের পাশে, সমুদ্রের একটা বালিয়ারের মধ্যে সে বাক্স তারা পুঁতছিল। অ্যাট ওয়ান্স ফাদার, তৎক্ষণাৎ বাবা, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, স্টার্টেড শুরু করেছিল, লুকিং ফর খোঁজ করা, ইনভেস্টিগেট, লুকিং ফর ফ্রেজাল ভার্ব ইনভেস্টিগেট, ইনভেস্টিগেটিং দ্য হিডেন ট্রেজার, ওই লুকানো সম্পদ। ইভিনিং ফার্স্ট অন টু নাইট, সন্ধে গড়িয়ে রাত্রি হয়ে গেল। মুনলিট কেম ইন থ্রো দ্য ক্লাউডস, চাঁদের আলো, কেম ইন আসছিল, থ্রো দ্য ক্লাউডস মেঘের ফাঁক দিয়ে দিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছিল। এ প্যাক অফ জ্যাকলস, এটাও হচ্ছে কালেকটিভ নাউন, জ্যাকলসের দল, প্যাক, প্যাক এখানে কালেকটিভ নাউন এটা। এ প্যাক অফ জ্যাকলস, একদল শেয়াল, ওয়ার হাউলিং, চিৎকার করছিল, শেয়ালের চিৎকারকে হাউল বলা হয়, হাউলিং। ইট ওয়াজ ফার্স্ট মিডনাইট, মধ্যরাত্রিও অতিক্রম করে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই মুহূর্তে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করেছিলেন, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সত্যিই সেখানে কোনো সম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা পুরোটাই ছিল একটা স্বপ্ন, হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, মিড ডে ন্যাপ মিনস দুপুরের ন্যাপ, ন্যাপ মিনস ঘুম, স্বল্প ঘুম কে বলা হয় ন্যাপ, তো দুপুরের ঘুমকে বলা হয় ন্যাপ। দুপুরে ঘুমানোর সময় সে দেখেছিল, সেটাকেই সে সত্যি বলে ভেবে নিয়েছে, সে এতটাই ভুলো মনা, ফরগেটফুলনেস বলা গ্র্যান্ডপা, এবং সেটা তাদেরকে, ন্যারেটারের বাবাকে এবং তার বন্ধুদের বলে, এবং তারাও খুঁজতে চলে যায়। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। ধন্যবাদ।